একটি ট্যাটু, একটি হারিয়ে যাওয়া স্মৃতি, আর অনেকগুলো নকল টাকার রহস্য। 19 নম্বর পর্বে এমন 3টি ঘটনা ঘটেছে যা পুরো গল্পটাই বদলে দিয়েছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, শেহজাদ যখন জেনে গেল গোলাম আর সে একই মানুষ, তাহলে এবার ঋতুর ভাগ্যে কি অপেক্ষা করছে? আর সে নিরপরাধ মেয়েটির মৃত্যুর আসল দায় কে নেবে? চলুন পুরো বিষয়টি বিশ্লেষণ করি। পর্বে শুরুতে ঋতু শেহজাদের হাতে নিজের নাম লেখা ট্যাটু দেখতে পায়। মুহূর্তে সে শেহজাদকে সেই জায়গায় নিয়ে যায় যেখানে গোলাম পরিচয়ে থাকাকালে নিজের হাতে এই ট্যাটু করেছিল। কিন্তু সবকিছু দেখার পরেও শেহজাদের কিছুই মনে পড়ে না, বরং তার মনে একের পর এক প্রশ্ন ঘুরতে থাকে। ঋতু আমাকে গোলাম বলে কেন ডাকে, আর আমার হাতে ঋতুর নাম এলো কিভাবে? এরপর আসে আজকের পর্বের সবচেয়ে বড় সত্য। শেহজাদের মা এবং তার স্ত্রী ফাতেমা জানিয়ে দেয়, দুর্ঘটনার পর স্মৃতি হারিয়ে সে 6 মাস গোলাম পরিচয়ে ঋতুর সঙ্গে সংসার করেছিল। কিন্তু একদিন হঠাৎ দাউদ খানের হামলায় গুলিবদ্ধ হয়ে হাসপাতালে যাওয়ার পর তার আগের স্মৃতি ফিরে আসে, আর সে আবার শেহজাদ হয়ে যায়। অর্থাৎ গোলাম আর শেহজাদ কখনোই আলাদা মানুষ ছিল না, একজন মানুষ, কিন্তু দুটি ভিন্ন স্মৃতির জীবন। অন্যদিকে ঋতু তার বাবাকে সব সত্য জানিয়ে দেয়। একই সঙ্গে রিশাদ যে শুধুমাত্র টাকা আর ক্ষমতার লোভে ফাতেমাকে বিয়ে করেছে, সেই সত্য ঋতুর পরিবারের সামনে চলে আসে। তাই মনে হচ্ছে আগামী পর্বে রিশাদের জন্য বড় ধরনের বিপদ অপেক্ষা করছে। কিন্তু এখানে শেষ নয়, কারণ এরপর যা ঘটেছে সেটা পুরো পর্বের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা। আগের পর্বে শেহজাদের সঙ্গে পরিচয় হওয়া সেই বৃদ্ধ লোক আর তার মেয়ের কথা নিশ্চয়ই মনে আছে। টাকার অভাবে মেয়েটির বিয়ে হচ্ছিল না, তাই শেহজাদ একটি ব্যাংকে চেক দিয়ে সাহায্য করেছিল। কিন্তু বিয়ের দিন জানা যায় সেই চেক দিয়ে তোলা সব টাকা নকল ছিল। এমনকি তখন বিয়েটা ভেঙে যায়, আর সেই অপমান আর ভাঙা স্বপ্ন সহ্য করতে না পেরে মেয়েটি আত্মহত্যা করে। এই খবর জানার পর শেহজাদ সরাসরি ব্যাংকে গিয়ে জবাব চায়, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ দাবি করে তারা কোনো নকল টাকা দেয়নি। এখানে শুরু হয় আসল রহস্য। যদি ব্যাংক নকল টাকা না দিয়ে থাকে, তাহলে সেই নকল টাকা এলো কোত্থেকে? মাঝপথে কে বদলে দিল, নাকি পুরো ঘটনাই ছিল কারো পরিকল্পিত ষড়যন্ত্র? আমার মনে হচ্ছে পরিচালক ইচ্ছা করে এই রহস্যকে সামনে এনেছেন, কারণ এই নকল টাকার সূত্র ধরেই হয়তো আসল অপরাধীর মুখোশ খুলবে। এমনও হতে পারে এর সঙ্গে দাউদ খান বা আরও বড় কোনো চক্র জড়িয়ে রয়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, 20 নম্বর পর্বে কি হতে যাচ্ছে? শেহজাদ কি নকল টাকার রহস্য উদ্ঘাটন করতে পারবে? ঋতু কি তার হারিয়ে যাওয়া ভালোবাসাকে ফিরে পাবে? আর ফাতেমা যখন সব সত্যের মাঝে দাঁড়িয়ে আছে, তখন তার ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে? আমার ধারণা আগামী পর্বে শুধু ব্যাংকের রহস্য নয়, শেহজাদ এবং ঋতুর সম্পর্ক নিয়েও বড় একটি সিদ্ধান্ত দেখা যেতে পারে। আর যদি পরিচালক নতুন কোনো টুইস্ট রাখে, তাহলে পুরো গল্প আরও নাটকীয় হয়ে উঠবে। আপনার কি মনে হয় নকল টাকার পেছনে আসল অপরাধী কে? আর শেহজাদ কি শেষ পর্যন্ত ঋতুর কাছে ফিরে যাবে, নাকি আবারও নতুন কোনো চমক অপেক্ষা করছে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আগামী পর্বের বিশ্লেষণ সবার আগে পেতে এক্সপ্লেন আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।